আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ, লেবু, মাল্টা, আদা। তো এগুলো হচ্ছে চায়ের ইনগ্রিডিয়েন্টস। এগুলো দিয়ে চা বানানো হয়। আমরা আজকে এমন একটি লোকের সাক্ষাৎকার নিতে চলেছি, যিনি দৈনিক 6 থেকে 7 হাজার টাকার মতো বিক্রি করে থাকেন। ওনার দোকানটা হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত। সদরে কাচারি ঘাট নামে একটা জায়গা আছে, নদীর একদম পার্শ্ববর্তী একটা জায়গা। উনি অসাধারণ চা তৈরি করেন এবং তার জীবিকা নির্বাহ করেন। ওনার সম্পর্কে বলতে তেমন কিছু নাই, বলার জন্য কিছু নাই। তো ওনার একটু পরে আমরা ওনার সাক্ষাৎকার নিব। আপাতত আমরা এই ভিডিওগুলো দেখতে থাকি। মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়। মানুষ, এই যে দেখেন, উনি চায়ের মধ্যে মাত্র বিট লবণ দিলেন, দেখা যায় যে এই যে একটু কাঁচামরিচ দিলেন, মানে একটু একটু, মানে অল্প একটু জিনিসের ছোঁয়ায় আমাদের হাতের কাছে কিন্তু থাকে এই জিনিসগুলো, তবুও আমরা চাইলেই পারি না বানাতে। দেখেন দোকানে আরো অনেক কিছুই আছে চায়ের সাথে। যে সারাদিন ব্যস্ত লোক এই যে কাঁচামরিচগুলো এবার ফেলে দিতেছে। তো এরকমই আসলো। এই যে চা 10 টাকার চা, ওই একটা লোক আছে তার সাথে সবসময় থাকে, উনি তো চাগুলা অনেক আগায় দেয়। এই যে দেখেন কয়েলের ভিতরে কয়েল দিল আর কি, চুলার ভিতরে। এই যে কিছু ভাই ব্রাদার আসছে চা খাবে, ওনারা গিটার বাজাবে, গিটার বাজাবেন অবশ্য, বাজায় আর কি, পার্কের মতো জায়গা তো। তো ওইখানে বসছে তারা। এই যে ভালোই ভাইয়ের বেচা কেনা হয় আলহামদুলিল্লাহ। তো এই যে পরিস্থিতি, মানুষ চাইলেই আসলে সম্ভব। অল্প কয় টাকা পুঁজি লাগে ভাই ব্যবসা করতে। দেখেন এনে যে চুলা আছে, তারপরে কিছু হাঁড়ি পাতিল আছে আর কি, বালতি বালতি মগ, ড্রাম, এরকম কিছু জিনিসপত্র আছে। আর চাইলে এর চাইতে আরো কম জিনিস নিয়েও কিন্তু ব্যবসা শুরু করা যায়। হ্যাঁ, তো এইখানে উনি মানে দোকান সাজানোর সুবিধার্থে কত ফল রাখছে। হ্যাঁ, লেবু রাখছে, আদা রাখছে, চিনি তো চায়ের সাথে থাকে। এবার তেঁতুলও আছে, কিন্তু ওই পাশে তেঁতুলটা দেখা যাচ্ছে না। ওই পাশে এই যে দেখেন গরম পানির সবসময় তার রিজার্ভ থাকে। শেষ হওয়ার সাথে সাথেই আবার পানি দিয়ে রাখে, পানি দিয়ে পানিটা সবসময় গরম করে রাখে। কারণ শীতের দিন তো সবসময় কাপগুলো ধুয়ে দিতে হয়। দেখা যায় কাপগুলো ধুয়ে দিলে কাপগুলো গরম থাকে, ফলে চাটাও অনেকক্ষণ গরম থাকে আর কি। তো ওনারা ভাইয়েরা আসছে 4 জন, ঠিক? ওনারা 4 জন আসছে, কিন্তু ওনারা চা বানাবে 3টা বানায়া 3টা চায়ের আবার 4টা করে দেওয়া হবে। ওনাদের লেবু দিচ্ছে। কত সুন্দর! এত মানে সহজ একটা টেকনিক, সহজ একটা ব্যবসার পরিধি, চাইলেই যে কেউ করতে পারে। দেখেন একটার ভিতরে একটা করে ছোট লেবু দিয়ে দিচ্ছে। লেবুর দাম তো বেশি না, তো 10 টাকা, 15 টাকা বা 20 টাকা হালি। দেখা যায় যে ওনার যেহেতু বেশি লাগে, উনি যদি আড়ত থেকে আনে অবশ্যই তার কম পড়ে। দেখেন চায়ের মধ্যে আদা দিয়ে দিচ্ছে কত সুন্দর করে। এবার অল্প একটু লিগার দিয়ে দিবে, বাকিটা দিয়ে দেবে গরম পানি। এই যে অর্ধেক অর্ধেক কাপ লিগার, আর বাকিটা দেখা যাচ্ছে কি গরম পানি দিয়ে দিবে। এই যে গরম পানি দিয়ে দিল, চা কিন্তু রেডি। অর্ধেক কিন্তু নাড়াচাড়ার কাজ শেষ, অল্প একটু নাড়া দিলেই হয়। আমি কিছুদিন আগে ঠাকুরগাঁও ঘুরতে গেছিলাম, ওইখানে যায় দেখছিলাম মানুষজন মানে চায়ে কোনো চামচের কোনো ব্যবহার নাই, চা কেউ চামচ দিয়ে লাড়ে না। ওরা চা দুধের সাথে চিনি মিশায় নাকি মানে লিকারের সাথে আমি জানি না। এই দেখেন 3টা চায়ের 4টা বানাই দিতেছে। এই যে ভাই আসছে নেওয়ার জন্য, উনি বলতেছে একটার ভিতরে আলাদাভাবে একটু বিট লবণ দেওয়ার জন্য। হয়তো বা বিট লবণ দিলে চায়ের টেস্টটা একটু ভালো হয়। আপনারা খেয়ে দেখতে পারেন এভাবে। অসাধারণ একটি চা, সুন্দর একটি আপনারা আমি যে ভিডিও তৈরি করতেছি একদম নতুন পর্যায়ে, আসলে কেউ শুরু করলে এমনই হয়, ঠিক মতো কথা বলতে পারে না। তবে আমি চেষ্টা করছি ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। এখন যেহেতু ভাইয়ের কলারে নিচে নিচে মাইক্রোফোন, বোতামের নিচে মাইক্রোফোন দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা ভাইয়ের এখন আমরা নিব, ইন্টারভিউ নিব। আপনারা ধৈর্য সহ ভিডিও দেখতে থাকুন। ওর দোকানের বয়স কতদিন হচ্ছে? 12 বছর। 12 ধরে আপনি একাই করতেছেন দোকান? জি, একাই। আপনারা কি কি ধরনের চা বিক্রি করেন? আগে তো দুধ চা বিক্রি করতাম, এখন বিক্রি করি আদা চা, লেবু, আদা লেবু, বুলেট, মাল্টা,
এগুলো কোন চা কয় টাকা নেন? বুলেট চা 20 টাকা, মালটা চা 20 টাকা, আদা লেবু 10 টাকা, আর একটা আছে মরিচ চা, এটাও 10 টাকা। মামা আপনার এখানে কোন ধরনের কাস্টমার বেশি আসে? আদা লেবু চা কাস্টমার এটা বেশি, বুলেট মালটা এগুলাও আছে, কিন্তু আদা লেবুটা সবচেয়ে বেশি, মরিচ চাটা এগুলা বেশি। আদা লেবু মরিচ চা এই যে নেব। সকাল কটা থেকে কটা বন্ধ খোলা থাকে? এই দুপুর বেলা খুলি, দুপুর 1টা থেকে রাতে 12টা। অনেক রাত পর্যন্ত দোকান করেন। আমি বাসাতে এমনি মরিচ খাই না, আমার 1 কেজি মরিচ যায় 1 বছর। 1 কেজি মরিচ বাঙ্গাই নিয়ে আসি 1 বছর। এই মরিচ আর এই মরিচ এটা ভিটামিন সি। আপনার এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এই ব্যবসা দিয়ে আল্লাহ পাক কতদিন করতে পারি করবো, করে যদি আরো ভালো ব্যবসা করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আরো করার। এমনি দোকানে ভাড়া দেওয়া লাগে? না না, দোকানে ভাড়া দেব, দোকানে ভাড়া লাগে না। এর আগে আপনি কি শুরু করছিলেন ব্যবসাটা, না আর কেউ করছে? না না, এটা আমি শুরু করছি। আপনি শুরু করছেন। দৈনিক কেমন বেচা কেনা হয়? হয় দৈনিক 6000, 7000, 5000 এরকম। এই ব্যবসাটা যদি আর কেউ শুরু করতে চায়, তাদের নিয়ে আপনি কোনো দিবেন না, তাদের কোনো উপদেশ দিবেন যে কিভাবে শুরু করতে পারে? অবশ্যই উপদেশ চাইলে আমি দিতে ইচ্ছুক। না, কেউ যদি উপদেশ চায় যে মানে শুরু করতে চায় আর কি, আপনি মানে কি বলবেন তাদেরকে যে করো, না করবো না যে করেন না। সহযোগিতা কিরকম, যে কি কি নিয়ে শুরু করতে হবে? যে হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে যে ভাই কিভাবে বিক্রি করলে ভালো হবে, কি কি লাগবে, আমি সব আইটেম বলে দেব যে এটা এটা লাগবে, এটা দিয়ে বানাই। আচ্ছা, লাল চা ঠিক আছে। আপনি যদি বিক্রি করতে পারেন করেন, আমার কোনো সমস্যা নেই। আমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি চর গোবিন্দপুর। আপনার দোকানের লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন। আমার দোকান ঠিকানা কাছারিঘাট। আচ্ছা, ফুল লোকেশন দেন, সারা বাংলাদেশের মানুষ এই ভিডিও দেখবে। ময়মনসিংহ কাছারিঘাট। ময়মনসিংহ কাছারিঘাট আসলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, জি, ময়মনসিংহ কাছারিঘাট আসলে এখানে আমার দোকান, এখানে পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। থ্যাংক ইউ।